খিরাই গেলে কি কি সমস্যার সম্মুখীন হবেন পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না, সবই জানতে পারবেন। আজকে খিরাই যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন খিরাই যাচ্ছি। কথা হবে 9:46 ট্রেন, তাই আমাদের লেট হয়ে গেছে, তাই আমরা ট্যাক্সি ধরে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি। আমরা হাওড়া থেকে টিকিট আপ ডাউন কেটে নিয়েছি, তার কারণ ওখানে টিকিট কাউন্টারে প্রচুর ভিড় হবে, সেই কারণে আমরা কেটে নিলাম। আমাদের ট্রেন 18 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, নর্মালি 12-13 থাকার কথা, তাই আমাদের হেঁটে যেতে অনেকটা সময় লাগবে। তাই বন্ধুরা আমরা ভিডিও করতে পারিনি, কারণ আমরা লেট করে পৌঁছেছিলাম, তাই ভিডিওটা ট্রেনে উঠে করছি। টাটা বন্ধু, এবার খিরাই গিয়ে কথা হবে। আলুর চপটা একদমই ভালো নয়, বাজে খেতে। আমরা খিরাই এসে গেছি, প্রচুর লোক, প্রায় ট্রেন খালি হয়ে যাওয়ার মতন, 90% লোক ট্রেনে লেগে গেছে। এখানে সাবধানে লাভবেন, এখানে প্রচুর ঢাল আছে, পাশে পড়ে যাওয়ার চান্স আছে। আমরা এখন গঙ্গায় ফুল দেখ। টোটো যাবে নাকি? হ্যাঁ ও দাদা যাবে নাকি? ও লাইন বাই লাইন। এখানে কোনো লাইনের ব্যবস্থা নেই, তাড়াতাড়ি যে ড্রাইভারের সঙ্গে কথা বলে ফিক্স করতে পারবে সে যেতে পারবে। পার হেড 20 টাকা করে লাগবে। হেঁটে যাবেন না, কারণ গেলে কষ্ট হবে, গেলে ওখানে ঘুরতে পারবেন না। তাই বন্ধুরা চেষ্টা করুন গাড়িতে বা টোটোতে যাওয়ার জন্য। মেলা থেকে সবাই খাওয়া দাওয়া করে ঢুকবেন, ভিতরে ভালো খাওয়া দাওয়ার দোকান নেই। এখানে যে খাবারের দোকানগুলো আছে, খাবারের দাম নর্মাল, কিন্তু খাবারের টেস্ট মোটামুটি, খেয়ে চলে যাবে, অসুবিধা হবে না বন্ধুরা, আশা করি। আসুন না দিদি ভাই, চাউমিন হবে, রোল হবে, আসুন, ডিম টোস্ট হবে, বিরিয়ানি হবে, চিকেন মোমো। এখানে বেশিরভাগটা গাঁদা ফুলের গাছই দেখতে পাবেন। এখানে বসে রেস্ট নিতে পারবেন। এর ভিতরে কোনো টয়লেট বা পটি করার ব্যবস্থা নেই, এবং কোনো পানীয় জলের সেই হিসেবে ব্যবস্থা নেই। আপনাকে জল কিনে নিতে হবে, এবং আপনি বসে রেস্ট নেওয়ারও পর্যাপ্ত জায়গা নেই। দু একটা স্টল পাবেন যেখানে বসে রেস্ট নিতে পারবেন। মামাম কোথায় এসছো? না ভালো লাগছে। মাটির উঁচু নিচু রাস্তায় যাদের পায়ে ব্যথা বা পায়ে প্রবলেম, দয়া করে আসবেন না, কারণ এখানে হেঁটে যেতে পারবেন না।
এখানে বেশিরভাগ গাঁদা দু একটা জায়গায় দেখতে পাবেন, চন্দ্রমল্লিকা, ডালিয়া, রজনীগন্ধা, মোরগছটা এটসেট্রা। না জিপসি ধনিয়া গাছ। মা কি খাবে? আচ্ছা তাহলে ফাঁকা নিচে লাগবে। এই মাথার ব্যান্ডটা নিলাম, এটা 20 টাকা নিল। এখানে একটা সুবিধা আছে, আপনার ইচ্ছা মতন ফুলের ব্যান্ড তৈরি করতে পারবেন এবং বোকেস তৈরি করতে পারবেন। প্রয়োজন পড়লে যেগুলো ভিতরে আছে দোকান, মানে চাষের ক্ষেতের জমির পাশে, সেখান থেকে ইচ্ছা মতন ফুল তুলে নিয়ে আপনি বোকে তৈরি করতে পারবেন। এই 5টার মধ্যে সবাইকে এখান থেকে পার হয়ে যেতে হবে। আপনারা চেষ্টা করবেন তার মধ্যে ঘোরা কমপ্লিট করতে। পিঙ্কা বার করুন। রেড গুলা কত? বন্ধুরা এই বুকেটা 75 টাকা দাম নিল। আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি বন্ধুরা। ঠিক আছে, এবার কি নিয়েছো? কুল তুমি খাবে? সরস্বতী পুজো হয়নি তো? নাটা করতে নিয়েছো ওই ফুলটা? আচ্ছা, ভালো লেগেছে তোমার? এগুলো কি গাছ আছে? যে কোনো কালার একই দাম? হ্যাঁ হ্যাঁ একই দাম। ওই একটা হলুদ সাদা আবার হবে 20 টাকা কেটে দিলে আবার হবে ফুল। কতদিন বাঁচবে? ওটা না হলেও পরের বছর আবার হবে। এটাই থাকবে? হ্যাঁ এটাই থাকবে। কি খাবার দিতে হয়? হাড়ের গুঁড়ো শুধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইটা দিয়ে দাও। 80 টাকা হবে এইটা হলুদটা দিয়ে দাও, দিয়ে দাও। স্পেশাল ডিসকাউন্ট করো। হচ্ছে পড়ে আছে ডিসকাউন্ট ছিলাম ওই যে ওইটা তোমার যা থেকে একটা তুমি করতে কারণ কি জানো তাহলে দিদি ভাইকে স্পেশাল ডিসকাউন্ট করা উচিত। কিছুতেই দেবে না না ফুলটা নো। আর আর ওই ওই সেই লম্বা ফুলের ওই এগুলো কি দাম আছে? সেই ওই পারে ওই সেই পিছনে একদম পিছনে। হ্যাঁ হ্যাঁ ওই 30 টাকা করে ওই একটা দিয়ে দাও। একটা দিয়ে দিয়ে দিন না 80 টাকা ফুল টাকা হয়ে যাবে। দি ভাই আর 5 টাকা দিতে হবে তাহলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কি কালার আছে? ওইটা কালার বলতে পারবো না। ওইখানটা ভালো করে দিন না। এটা কি শাক দিতে হবে গো? এর বাঁচবে তাই অ্যাক্সিডেন্ট এটা ওটা ওই একই ওটা। এখানে এসে যে সিভিল পুলিশরা যাদের জিজ্ঞেস করলাম হাওড়ার ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে, ওরা বললো 3 নম্বর প্ল্যাটফর্মে। তাই আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। এখান থেকে আমরা ট্রেনে উঠবো এবং চলে যাবো। টাটা বন্ধুরা, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।